হ্যালো এভরিবডি, হ্যাপি ইটারিতে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের শুভেচ্ছা নেবেন আমার, বড়রা আমার প্রণাম নেবেন, অনেক আশীর্বাদ করবেন যেন আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে আমরা লিকুইড ডো দিয়ে লিকুইড ব্যাটার দিয়ে স্প্রিং রোলের রেসিপি স্প্রিং রোল শিটসের রেসিপি আমরা দেখব। এই স্প্রিং রোল শিটসগুলো খুবই নরম হয়, ভেঙে যায় না, আর খুব মুচমুচে হয়। ঠিক করে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা ফলো করলে দেখবেন আপনাদের স্প্রিং রোল শিটসগুলো খুব সুন্দর হচ্ছে। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। একটা বোলে একটা কাঁচের বাটিতে, সবার কাছে আমাদের এই কাঁচের বাটি থেকে থাকে, সেই কাঁচের বাটিতে আমরা নিয়ে নেব 2 কাপ লেভেলড আপ ময়দা। একদম মুখোমুখি হতে হবে। আমরা ময়দা নিয়ে নেব। এতে দেব হাফ টিস্পুন নুন, দেব হাফ টিস্পুন চিনি, আর দেব 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া জরুরি, দিলে মুচমুচে হবে খেতে। একটু ভালোভাবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে ইভেনলি সব মিক্স হয়ে যায়। দিয়ে এবার এতে দেব 1 কাপ জল। প্রথমে হাফ কাপ দিয়ে দিয়ে মিক্স করতে হবে, একেবারে সব ঢালবো না আমরা। আবার 1 কাপ দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করতে হবে যেন একটু ফোটাও লাম্পস না থাকে। লাম্পস থাকলে শিটসগুলো ভালো হবে না একদমই। ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে আমাদের মিক্স করতে হবে, নাহলে হবে না। এতে দিয়ে দিলাম আরও হাফ কাপ জল, দিয়ে ভালোভাবে আমরা মিক্স করব। একটা পাতলা কনসিস্টেন্সি হতে হবে। আমি পরে আরও হাফ কাপ জল, টোটাল 3 কাপ জল আমি এতে অ্যাড করেছি, যাতে একটা সুন্দর ফ্লোয়িং কনসিস্টেন্সি হয়। দেখুন, ফ্লোয়িং কনসিস্টেন্সি হতে হবে এরকম। 3 কাপ জল দিলেও এরকমই ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে, জাস্ট আর একটু পাতলা হয়ে যাবে। এরকমভাবে আপনারা চেক করে নেবেন। এভাবে ফ্লো হবে, দিয়ে আস্তে আস্তে ড্রিপ করবে, এভাবেই করতে হবে। দিয়ে এবার একটা তাওয়া আমরা লো ফ্লেমে ভালো করে গরম করে এতে দিয়ে দিলাম 2.5 হাতা ব্যাটার, দিয়ে ভালো করে ঘুরিয়ে এটাকে স্প্রেড করে নেব। স্প্রেড করে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমরা এটাকে কুক হতে দেব। লো টু মিডিয়াম ফ্লেম করার এইটাই উদ্দেশ্য, কারণ এটা তাহলে তাড়াতাড়ি ছেড়ে আসবে, ভালোভাবে সেকে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে আমাদের সেকে নিতে হবে। দেখুন কীরকম সাইডগুলো উঠে আসছে। এবার আমরা একটা খুন্তির সাহায্যে শিটটাকে উঠিয়ে এটা আরেক পাশ উল্টে দেব, দিয়ে সেটাও সেঁকতে দেব। উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন কিরকম বাবলস ফর্ম করছে। এই বাবলসগুলো ফর্ম করলে কোনো অসুবিধা হবে না। ভালোভাবে একটু খুন্তি দিয়ে চেপে একটু সেঁকে নিতে হবে, যাতে ওই স্টিকি ভাবটা না থাকে। দিয়ে আমাদের সেঁকে নিয়ে এটা উঠিয়ে আমরা একটা প্লেটে ট্রান্সফার করব। প্লেটে ট্রান্সফার করে আমরা এতে তেল লাগিয়ে নেব। অবশ্যই ভাবে
প্রত্যেকটা মানে শিট সেঁকে তারপরে শিটটা দেওয়ার আগে ব্রাশিং করে দিতে হবে তেলে, না হলে একের ওপর এক গায়ে লেগে যাবে। আমি এবার আপনাদের একটা শিট উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে আছে, কিরম নরম। আমি হাতে করে এটা মুড়ছি, চটকাচ্ছি, তাও দেখুন ছিঁড়ছে না। এরকমই আমাদের শিটটা হতে হবে, না হলে আপনারা স্প্রিং রোল ফোল্ডও করতে পারবেন না, ভালোও হবে না। এরকম হতে হবে। কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে। এই ব্যাটার দিয়ে প্রায় আমার 6টা স্প্রিং রোল হয়েছে। আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।